আজকে আপনাদের দেখাবো যে সমাজসেবা অধিদপ্তরে কিভাবে সমাজকর্মী পদে আবেদন করবেন এবং এখানে কতটি পদ এবং সকল কিছু আপনাদের দেখাবো যে কিভাবে আবেদন করবেন এবং কতজন লোক নেবে, কে কে আবেদন করতে পারবে। আমি সংক্ষিপ্ত আকারে সকল কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এটি হচ্ছে যে সমাজসেবা অধিদপ্তর। এখানে হচ্ছে যে আপনার ইউনিয়ন সমাজকর্মী পদে 209 জন লোক নিয়োগ করা হবে। এখানে হচ্ছে এইচএসসি পাশে এই আবেদনটি করতে পারবেন। তো যারা এইচএসসি পাস করছেন তাদের জন্য এই আবেদনটি। আর বয়সসীমা হচ্ছে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং এবার আসি যে আসলে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ এই বিষয়টি কিন্তু সবাই বুঝতে পারেন না। তো এটি কিন্তু সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে কি লেখা আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ মানে এই জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই: রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা, ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীর ক্ষেত্রে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার বয়সসীমা হচ্ছে 12/6/2024, অর্থাৎ এই তারিখের মধ্যে 18 থেকে 30 বছর হতে হবে। আর যারা মুক্তিযোদ্ধা আছেন তো তাদের মুক্তিযোদ্ধার যাদের কোটা আছে তাদের জন্য হচ্ছে 18 থেকে 32 বছর পর্যন্ত এটি থাকবে। তো এরপরে যে আপনার এই দেখাবো যে আবেদনকারীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র দিয়ে এই কাগজপত্রগুলা যে প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা এগুলা লাগবে। তো এটি আপনারা একটু দেখে নেবেন যে চারিত্রিক সনদ, আর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের যে একটি নাগরিক সনদ থাকে সেটিও লাগবে। আর সাময়িক সনদ থাকবে, যদি অভিজ্ঞতার কোনো ক্ষেত্রে থাকে তাহলে দেবেন, না থাকলে প্রয়োজন নেই। তো এরপর হচ্ছে যে আপনারা এই ওয়েবসাইটে, অর্থাৎ যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অর্থাৎ এই ওয়েবসাইটে একটি আবেদন করতে হবে। তো সেই আবেদন ফর্মটি আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কি করেন যে আবেদনটি শুরু হচ্ছে 18/7/2000, আবেদনের জমাদানের শেষ তারিখ হচ্ছে 18/7/2024 11টা 59 পর্যন্ত, অর্থাৎ এটি 18 তারিখ শেষ সময়। তো আপনার আবেদন করার আগে সর্বপ্রথম একটি 300x300 পিক্সেলের ছবি আর 300x80 পিক্সেল একটি স্বাক্ষর, এটি আপনার আগেই কেটে রাখবেন। তো কেটে রাখার পর আপনারা কি করবেন যে আবেদন করবেন। তো আবেদন করার জন্য কোন ওয়েবসাইটে যাবেন, যে dss.teltok.com.bd এই ওয়েবসাইটে যাবেন। তো ওয়েবসাইটে যাওয়ার পর আপনার আবেদনটি করতে হবে। তো আর এটি আবেদনের জন্য কাটবে আপনার 230 টাকা, আর হচ্ছে দুইটা এস এম এস হয়তো 2 টাকা করে 4 টাকা, অর্থাৎ 227 টাকার মতো কাটবে। আর এটি হচ্ছে আবেদনের যে টাকা, এটি হচ্ছে এই টাকাটি। তো এরপর আপনারা কি করবেন যে আপনারা dss.teltok.com.bd ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে গুগলে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্ম আসার পর এখানে এই যে অ্যাপ্লাই, এটাতে ক্লিক করবেন। তো এটিতে ক্লিক করলে যে সমাজকর্মী ইউনিয়ন, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনার সুন্দর করে এই ফর্মটি আসবে। তো এই ফর্মটি আপনারা কি করবেন যে সুন্দর করে ফিল আপ করুন, যাতে কোনো প্রকার ভুল না থাকে। তো ভুল থাকলে সেই আবেদনগুলো আসলে গ্রহণযোগ্য হয় না। তো আপনারা কি করবেন যে এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আর এখানে অবুঝার কিছু নেই, এখানে মোটামুটি এই আবেদন ফর্ম সবাই ফিল আপ করতে পারবে। যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। তো আমি আপনার সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এটি ফিল আপ করার পর আপনারা কি করবেন, এই কুটিয়ে বক্সে নিয়ে এখানে ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো আবেদন কমপ্লিট হওয়ার পর একটি কপি আসবে। তো সেই কপিতে আপনার একটি ইউজার আইডি থাকবে। তো সেই ইউজার আইডিতে কীভাবে টাকা জমা দিবেন, টেলটক সিমে যাওয়ার পর ডিএসএস ডট স্পেস ইউজার আইডি লিখবেন। লেখার পর 16 222 নাম্বার সেন্ড করবেন। সেখানে 230 টাকা দেখাবে। দেখানোর পরে একটি পিন নাম্বার দেবে। তো সেটি দেওয়ার পর ডিএসএস ইজ স্পেস পিন নাম্বার স্পেস 16 222 নাম্বার সেন্ড করলে আপনি একটি ইউজার আইডি একটি পাসওয়ার্ড দেখাবে। সেটি আপনার ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য রেখে দেবেন, কারণ এটি দিয়ে পরবর্তী আপনি যে কোনো সময় অ্যাডমিট কার্ড বা আবেদন কপি তুলতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ভিডিও। তো এখানে যে সমাজকর্মী পদে এটির গ্রেড কিন্তু 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত এটি হচ্ছে বেতন হবে। তো আরেকটা বিষয় বলবো, যারা পিআরএ জব অ্যান্ড এডুকেশন নিউজ চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।